দেখুন, আপনি কিন্তু আজকে ঢোকার সময় আমাকে আর মান্ডবীকে বলেছিলেন এখানে কোনো গোলমাল চান না। আপনি কি ভুলে গেলেন সেটা? এখন যদি প্রান্তিকের সাথে আপনার কোনো অশান্তি হয় তাহলে তাহলে তাতে আপনার ভাবমূর্তি বজায় থাকবে তো? এবি, কথাকলি ইজ রাইট। আমি জানি না আপনাদের মধ্যে কি সমস্যা, মানে আপনারা বিশ্বাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ছেলেটির মধ্যে। আর যাই হোক, আজকে কোনো রকম ঝামেলায় জড়াবেন না। এবার এমন এক কোম্পানির কথা বলবো যারা নিজেদের ব্র্যান্ড তৈরি করেছেন দারুণভাবে, মাই মমস ক্যাফে। শেফ এভির মাই মমস ক্যাফে। এই মাই মমস ক্যাফে এবছর প্রথমবার কলকাতার বিজনেস মিটে এসেছে। এই ক্যাফে যে লেভেলে এক্সপ্যান্ড করছে তার জন্য নিউ জেনারেশন বিজনেস ব্র্যান্ড হিসেবে ওনাদের ফিউচার প্ল্যান জানতে চায়, আর আমরাও তাই চাই। তাই আমরা ডেকে নিচ্ছি শেফ এভিকে অন দ্য স্টেজ। বলছি যে স্লাইডগুলো তোমায় বলেছিলাম আনতে, এনেছো? হ্যাঁ স্যার, আমি পেন ড্রাইভও এনেছি আপনি যেমন বলেছিলেন। এই যে। থ্যাঙ্কস। বাবা, আজ আর অগ্নিকে কিছু বলো না। আমাদের তো 100 বছরের ঐতিহ্য ছিল, কিন্তু অগ্নি নিজে নিজে ট্রেন্ড সেট করেছে, তাই ও নিজের ওপর কনফিডেন্স তো বেশি হবেই। তা যার আত্মবিশ্বাস বেশি সে এসে দেখালেই পারে তার কত ক্ষমতা। আমি জানি ওই পারবে গো ফার্মাসিউটিক্যালসকে টেনে নিয়ে যেতে, কিন্তু ও সেটা জানে না। একেই কি তোমরা কনফিডেন্স বলো? বাবা, কথা তোমার আর অগ্নির ব্যবধানটা যত কমাতে চাইছে তোমরা তত যুযুধান হয়ে যাচ্ছ। মিস্টার, তুমি কিছু বলো না। ওকে আর কিছু বলো না, ওর সময় জ্ঞান বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি না এক্ষুনি ওকে। না প্রান্তিক, এখনই কিচ্ছু না। আপনারা প্লিজ নিজেদের জায়গায় গিয়ে বসুন। প্লিজ কাম, আসুন। মিস্টার আশিস রায়, যার নাম সারা দুনিয়ায় প্রসিদ্ধ নানান বিজনেস ভেঞ্চারে, তিনি অর্থলগ্নি করার জন্য মাই মমস ক্যাফে ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেট করছেন। আমি মাই মমস ক্যাফের টিমকে আসতে রিকোয়েস্ট করছি স্টেজে। আমি কি করে যাব? আমি মঞ্চে গেলে তো কর্তা দাদু জেনে যাবেন যে পাচক মশাইকে ব্যবসায় সাহায্য করছি। না না, এটা কিছুতেই হতে দিতে পারি না। আমি যে কথা দিয়েছিলাম কর্তা দাদুকে, আমি ব্যবসার মধ্যে থাকবো না। কর্তা দাদু, ধরে নিন না পাচক মশাইয়ের ব্যবসার কাজে সাহায্য করে আমি ওনার হাতে হাত রেখে পাশাপাশি চলতে চাই, অবশ্যই সেটা বাড়ি থেকে। আমি শুধু সাহায্য করেছিলাম পাচক মশাইকে যাতে রায়বাবুর সাথে ব্যবসার চুক্তিটা সম্ভব হয়, কিন্তু এখন আমি কি ফ্যাসাদে পড়ে গেলাম। আসুন কথা বলি। কি রে, চল। চল স্টেজে। আপনারাই যান, আমায় এখনই ডাকবেন না। যদি দরকার হয় তাহলে তাহলে ডাকবেন। কর্তা দাদুরা সবাই বসে আছেন, যদি একটা কেলেঙ্কারি হয় তখন। শোন গোবর, তুই স্টেজে না আসতে চাইলে আমার কিচ্ছু করার নেই, যা পারিস কর। মিস্টার রয়, ম্যানি, স্টেজে আসুন। পাচক মশাই আবার আমায় ভুল বুঝলেন। আমার যে আর কিছু করারও ছিল না। চা বিক্রি টিক্রি বন্ধ। আমি যেন আর কোনোদিন না দেখি যে এই বাড়ির কোনো বউ বাইরে গিয়ে ব্যবসা করছে। আমি তো এখনো ভুলতে পারিনি পাচক মশাই সেদিনের কথাটা। তাহলে আমি কি করে আজ যাব? কর্তা দাদু তো ভাববেন আমি পাচক মশাইয়ের সাথে ব্যবসায় যোগ দিয়েছি। এ বাড়ির মেয়ে বউদের তো বাইরে বেরিয়ে কাজ করায় অনেক বিধিনিষেধ।
সব জেনে শুনে একই ভুল আমি দ্বিতীয়বার করব? না না, আমায় যেন উনি মঞ্চে না ডাকেন, আমি কিছুতেই যেতে পারবো না। শেফ এভি, কনগ্রাচুলেশনস। আমরা সবাই জানতে খুবই আগ্রহী যে আপনাদের বিজনেস পলিসি কিভাবে এগিয়ে চলেছে। Good evening, everybody. নিয়ম, পলিসি, কিছু কোম্পানিজ নিয়ম মেনে কাজ করে আর কিছু কোম্পানি নিয়ম তৈরি করে। আমরা সেকেন্ডটাই ফলো করি। আমরা সবসময় ছক ভাঙতে চেয়েছি, আউট অফ দ্য বক্স ভাবতে চেয়েছি। আর এই কাজে যিনি সবসময় আমাকে ইন্সপিরেশন দিয়েছেন, শি ইজ নান আদার দ্যান মাই মম। মাই মমস ক্যাফে, এই ব্র্যান্ডটা আমার মায়ের নামে ব্র্যান্ড। এই ব্র্যান্ডের সঙ্গে আমার মা জড়িয়ে আছে সর্বত্র। ছেলেটা শুধু মা মা করেই গেল, মা কিন্তু ছেলের টানে সংসারে ফিরে এলো না। এমনই মা। বাবা প্লিজ আজকে এসব কথা বলো না। আমার মায়ের ব্লেসিংস রয়েছে আমার এই ক্যাফেতে, আর তারই ব্লেসিংয়ে আমরা শুরু করতে চলেছি একটা নতুন টি লাউঞ্জ। এই টি লাউঞ্জে বিভিন্ন রকম টি সেন্স থাকবে, থাকবে প্রচুর হার্বাল টি। এই প্রজেক্টে আমার সঙ্গে রয়েছে আমার অ্যাসোসিয়েট ম্যান্ডি এবং এমন একজন মানুষ যিনি না থাকলে আমরা এই প্রজেক্টটা শুরুই করতে পারতাম না, মিস্টার রয়। আমি মিস্টার রয়কে অনুরোধ করবো কিছু বলার জন্য। এত লোকের মধ্যে আমি এভিকে কেন সিলেক্ট করলাম, তার কারণ ওর আইটেমের ইউনিকনেস। আর তাছাড়া এই টি লাউঞ্জের মাধ্যমে আমরা আজকালকার ট্রেন্ড ধরার চেষ্টা করছি, আর সবই আমাদের এই ঐতিহ্যের মধ্যে থেকেই হবে। আর এই ক্যাফেতে একটা হার্বাল টি সেকশন হবে। বাবা, পাচক আবার কফির দোকানের সঙ্গে চায়ের দোকানও খুলছে। নিজে তো চা খায় না, আর দিন রাত তো কথা মার চাকে হেউ করছে। এখন দেখো কেন অম্বি তম্বি। আমি তোমাদের বলছি, কথা মা ছাড়া ও একটি অশ্বডিম্ব। বাবা প্লিজ তোমার এই শব্দ ভাণ্ডারটা একটু বন্ধ করবে? শুনলেই মনে কিরকম গুলি চলছে। আচ্ছা শেফ এভি, ক্যাফে টি লাউঞ্জে তো জমি আড্ডা হয়, আর আমরা সকলেই জানি বাঙালির আড্ডা মানেই চায়ের নেশা। তো আপনার কি মনে হয় আপনাদের এই হার্বাল টি বাঙালিদের মুখে রুচবে, বিক্রি হবে? কি কি ধরনের হার্বাল টি পাওয়া যাবে? হঠাৎ হার্বাল টি কেন সিলেক্ট করলেন? এই বিষয়ে যিনি সব থেকে ভালো বলতে পারবেন তিনি কথাকলি গুহ। আমি তো এই ভয়টাই পাচ্ছিলাম, সেই আমার নাম ডেকে নিলেন। কথা মা স্টেজে যাবে নাকি? আরে ও গৃহবাড়ির বউ, ও যাবে ব্যবসার সব কি হচ্ছে কি? আমি তোকে বলেছিলাম ওকে পারিবারিক ব্যবসা মুখ করতে, আর তার বদলে কথা মা যাচ্ছে বলবে এইসব কথা বলতে।